প্রিয়সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 700 কোটির উপরে। তার মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ, 57টি ওআইসি-ভুক্ত। এদেশের এই সুন্দর পৃথিবীটিকে যারা আবাদ করেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীর যারা যোগ্য উত্তরাধিকারী তারা হচ্ছেন সালেহ আল্লাহ ওয়ালাগণ। এই দেশটিকে যারা আবাদ করেছেন, এদেশের মাটি আর মানুষকে যারা সুন্দর করে সাজিয়েছেন, মানুষের মাথার টিকির পরিবর্তে টুপি, ধুতির পরিবর্তে লুঙ্গি, নামের আগে যারা শ্রী লিখত শ্রী কেটে যারা মোহাম্মদ লাগিয়েছেন। মানুষ এক সময় সরস্বতী পূজায় যেত, সেই পূজা পার্বণ থেকে, পূজা অর্চনা করা থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে যাদেরকে খানেকায় নিয়ে এসেছেন, মাদ্রাসায় নিয়ে এসেছেন, জিকিরের মজলিসে যাদেরকে নিয়ে এসেছেন, আর এর পিছনে যাদের অবদান তারা আর অন্য কেউ নয়, তারা হচ্ছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ। যদিও রিসেন্টলি আমরা শুনতে পাচ্ছি আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেন, আউলিয়া কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করেন, কিন্তু তারা জানে না কার উসিলায় সেন্নি খাইলা মোল্লা সিল্লা না। এদেশে তুমি, এদেশের আলো বাতাস, এদেশের ফল ফলাদি, এদেশের সুন্দর আবহাওয়া, এদেশের এনভায়রনমেন্টে তুমি বড় হচ্ছ, কিন্তু তুমি জানো না এদেশের আবহাওয়াটাকে কে সুন্দর করেছে, এদেশের মানুষদেরকে কে এইভাবে এত সুশৃঙ্খল করেছে, এত মুআদ্দাব বানিয়েছে, এত তাহজিব করেছেন। এদের পিছনে যদি আমরা অবদান দেখি তাহলে আমরা দেখব এদের পিছনে যাদের মেহনত কাজ করেছে তারা হচ্ছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। তাদের অন্যতম ছিলেন গাউসে জামান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। যিনি ছিলেন একজন এতিম মানুষ, একজন এতিম ছিলেন। আমরা তো এতিম বলতে অনেক সময় ভুল করে ফেলি। এতিম, উনি যদিও এতিম ছিলেন কিন্তু অপর দিক থেকে তিনি এতিম ছিলেন না, তার ইলম, তার আদবে তিনি ছিলেন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল ইয়াতীমু মা তাওয়ালিদুহু, ওই ব্যক্তিকে তোমরা এতিম বলবে না যার মা আর বাবা নাই। ইন্নামাল ইয়াতীমু, ওরে প্রকৃত এতিম হচ্ছে মিনাল ইলমি ওয়াল আদাবি, যার এলেমের অভাব, আদবের অভাব, তিনি হচ্ছেন এতিম। ওই দৃষ্টিকোণ থেকে তিনি এতিম নন, বরং তার এলেম ছিল ভরপুর। সুবহানাল্লাহ। তার আদব ছিল সর্বোচ্চ, আদব দেখাতে পারতেন তিনি। সুবহানাল্লাহ। এত স্বচ্ছ, এত বিনয়ী। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তিনি মা হারা, বাবা হারা, মা হারা, বাবা হারা একজন এতিম হয়ে মানুষের প্রতি এমন দরদি ছিলেন, যে কারণে আল্লাহর ওলিদের ভালোবাসা এটা এমনি এমনি আসে না। আল্লাহর ওলিদের ভালোবাসা এটা মঞ্জুরি হয়, রিমোট টিপ দেওয়া হয় আরশে আজিমে। বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দা জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন রব্বে কারীম জিবরিল আমিনকে ডাকেন। জিবরিল তিনি ওয়ালাহু সাত্তুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর দরবারে অফিস করতে গিয়ে একবার নয়, দুবার নয়, 24,000 বার যিনি নবীর দরবারে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। এবং জিবরিল যে আদব প্রদর্শন করেছিলেন সেটি অবাক করার মতো। সেই হাদিস আমরা পড়ি, আমরা পড়াই, আপনারা শুনলে অবাক হবেন। এটি কামেল মাদ্রাসা,
এখানে আলেমেও যেটি পড়ানো হয়, মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিস, এখানে জিবরিল আমিন 5টি প্রশ্ন করেছিলেন। আখবিরনা আনিল ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম গুলো বলে দেন। এই সবগুলো ঈমান জিজ্ঞেস করার আগে, ইসলাম জিজ্ঞেস করার আগে, ইহসান জিজ্ঞেস করার আগে জিবরিল আমিন যিনি যুবকের সুরতে এসে তিনি প্রথমে আদব শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে নবীর সামনে কেমনে আদব দেখাতে হয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিসগুলো আল্লামা গাউসে জামান আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহির সিনায় ছিল, যে কারণে সর্বোচ্চ আদব দেখাতেন তিনি। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আমার রাসূল যেমন বলেছেন, আদাবানি রাব্বি ফাহাসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফাহাসানা তালিমি। আদবে আউলিয়া বেআদবে শয়তান। কথা বলেন। সত্যিকার আল্লাহর ওলি যে কত বড় মুআদ্দাব ছিলেন, যে কারণে এলাকার আপামর জনতা সবাই তাকে মহব্বত করতেন, তাকে ভালোবাসতেন। এই ভালোবাসাটা আসছে আসমান থেকে। বলেন কত থেকে? আসমান থেকে। ফায়ুহিব্বুহু আহলুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আসমানবাসী ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি, আসমানবাসী ভালোবাসে। জিবরিল জগতের মানুষদেরকে জানায় দাও তারাও যেন আমার অমুক বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ। এই জমিনে তখন তার মাকবুলিয়াত চলে আসে। সুবহানাল্লাহ। এই জমিনে এই জন্য তখন তার মাকবুলিয়াত চলে আসে। ইউদাউলাহুল কাবুল, কবুলিয়াতের দরজা তার জন্য প্রসারিত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। যে কারণে সিপাতলির মতো একটি কামিল মাদ্রাসা এটা তিনি করতে পেরেছেন। আল্লাহু আকবার। শুধু একটি কামিল মাদ্রাসা নয়, আরো অসংখ্য মাদ্রাসার যিনি ফাউন্ডার, যিনি শতাধিক পুস্তক লিখেছেন। আমরা এখন বুঝতে পারতেছি হুজুর কেবলার এই কিতাবগুলোর কত প্রয়োজনীয়তা এখন বোঝা যাচ্ছে। আজ থেকে কত বছর আগে তিনি আম্মা পাড়ার তাফসীর করে গেছেন, আজকে তাফসীরের নামে প্রহসন চলে। কথা বলেন। তাফসীরের নামে প্রহসন চলে। আজকে কুমিল্লার কথা তাফসীরে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়। দিনাজপুরের কথা কোরআনে পাওয়া যায়। এইরকম বাজে বাজে মন্তব্য যখন করে, মানসুখ আয়াত দিয়ে যারা তাফসীর করে, আল্লাহর ওলি দেখায় দিয়েছেন তাফসীর কাকে বলে, প্রকৃতপক্ষে তাফসীর কি, মারিফাতে তাফসীরটা কি, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। অল্প একটু তাফসীর করে 30তম পারাটার তাফসীর করে তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আবার যখন কাউকে অপছন্দ করেন, এটাও আল্লাহ তাআলা বলে দেন। তাহলে এই পৃথিবীর একজন মানুষকে ভালোবাসা, একজন মানুষকে ঘৃণা করা, খারাপ জানা, এটা মঞ্জুরি হয় কোন জায়গা থেকে? বলুন না, উপর থেকে, আরশে আজিম থেকে। ওইটার রিমোট উপরে, ওইখানে টিপ দিলে মানুষ তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এইজন্য জিবরিল আমিন তিনি যখন আসলেন, হাদিসটি আপনারা সবাই জানেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد صلى الله عليه وسلم اخبرني عن الاسلام। এই যে এতগুলো জিজ্ঞেস করলেন, কুচকুচে কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই। মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে আসে, লোকটি আগন্তুক এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সামনে কত আদবের সাথে বসে গেলেন, এরকম হাঁটু গেড়ে, এরকম নামাজের সুরতে যেমনি বসতে হয় এরকম বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, এভাবে নবীজির হাঁটু মোবারকের সাথে ওনার হাঁটুগুলো লাগিয়ে দিলেন। ওয়াদা কাফাই আলা ফাখযাই, তার এই হাতের উরুগুলো, এগুলো কোথায় রাখলেন? কেউ বলছেন ওনার উরুতে রেখেছেন, কেউ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মোবারকের, হাঁটু মোবারকের উপর এখানে রেখে, যাতে করে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি তৈরি হয়। আল্লাহু আকবার। কি আদব দেখালেন। এই আদব দেখার পর জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম। এরপর জিজ্ঞেস করলেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তার মানে ঈমানের আগেও, ইসলামের আগেও, ইহসানের আগেও কিয়ামত কবে হবে, সবগুলোর আগে যে জিনিসটির প্রয়োজন সেটা হলো আদব। আল্লাহু আকবার। সেটার নাম কি বলেন? সেটার নাম হচ্ছে আদব। এইজন্য আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আদবের সর্বোচ্চ মাকামে। সুবহানাল্লাহ। এক এই জন্য বাবা, অলির বাজার, অলির বাজার তো জমজমাট। অনেকেই তো অনেক কিছু দাবি করেন, অলি 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 অলি।
গাউসে জামান কুতুবুল আকতাব দাবির তো শেষ নাই, কথা বলেন না কেন? খালি একটু চেহারা ভালো হলে, স্বাস্থ্য ভালো হলে, পেটটা উঁচু হলে, আর টুপি শানদার হলে, পাগড়ি পটকা বেশি হলে অনেকে দাবি করে গাউসে জামান কুতুবুল আকতাব পীরে কামেল। কিন্তু ওলিকে, ওলি হওয়ার জন্য শর্ত খুব বেশি না, ওলির জন্য শর্ত হলো দুটো, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্তের নাম হলো তাকওয়া। বলেন প্রথম শর্তের নাম কি? আরো জোরে বলেন প্রথম শর্তের নাম কি? ঈমান। দ্বিতীয় শর্তের নাম হলো তাকওয়া। ঈমান লাগবে এবং তাকওয়া লাগবে। আমরা যে এখানে এসেছি, এই যে ভালোবাসা, এটা কি দুনিয়ার জন্য না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা ভালোবাসি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন, মুআয ইবনে জাবাল ছিলেন যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে যিনি এক্সপার্ট ছিলেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। রাওয়াহু মালিক ওয়া ফি রাওয়ায়াত তিরমিজি ক্বালা ইয়াকুলু আল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুন মিন নূরিন ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহু আকবার। এই যে বসা, এই যে আজকের এখানে বসা, আপনাদের সাথে সাক্ষাৎ, সবকিছু আমি মাজার জিয়ারত করেছি। আল্লাহু আকবার। অনেকেই মাজার জিয়ারতের কথা শুনলে চোখ উল্টায় দেয়, কথা বলেন, চোখ উল্টায় দেয়, চোখ মুখ কেমন যেন উল্টায় দেয়। মাজার জিয়ারত তারা পছন্দ করে না, মাজার জিয়ারতকে তারা মাজার পূজা বলে ব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মাজার পূজায় বিশ্বাসী নই, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা বলেন, মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, আমি বলবো মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, তাহলে তোমরা কি আল্লাহ নবীর ব্যাপারে এরকম বক্তব্য দিবে? সহিহ মুসলিম খুলে দেখো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার আম্মা জানের মাজারে গিয়েছেন, নবী তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি তার আব্বা জানের কবর জিয়ারত করেছেন। তোমরা কি নবীর ব্যাপারে এরকম ট্যাগ লাগাই দিবে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। ইমাম বুখারী, যে বুখারী লয়ে তোমরা মাথায় তুলো, ইমাম বুখারীকে নিয়ে তোমরা নাচো, বুখারী শরীফের হাদিস পাইলে তোমরা 3 বাল ফাল মারো। কথা বলেন। অথচ খুলে দেখেন ইমাম বুখারী শরীফটি লেখার আগে তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান, মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু। হাদিস লেখবার আগে, আমি হাদিস লেখবার আগে আমার কিতাবের মধ্যে বুখারীতে ইল্লা হাদিসান, একটি হাদিস লেখবার আগে আমি গোসল করেছি। সুবহানাল্লাহ বলেন। 9000-এর মতো হাদিস তালিক সহ 9000 হাদিস লিখতে গিয়ে 18000 বার তিনি গোসল করেছিলেন। হাদিস লেখার আগে গোসল করতে হবে, কিতাবের কথাও নাই। এটা বড় বেদাত। ইমাম বুখারী কি বেদাতি ছিলেন? বেটা পারলে প্রমাণ করে দেখাও। তোমরা কি ইমাম বুখারীকে বেদাতি বলবে? হাদিস লেখার আগে গোসল করতে হবে, কোথায় আছে? কি বলেন, হাদিস লেখার আগে গোসল করতে হবে, কোথাও আছে? না, এটা আদব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু, হাদিস লেখবার আগে গোসল করেছি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়েছি। উনি তো বেদাতি। হাদিস লেখার আগে নবীর কোন সাহাবী নামাজ পড়েন নাই? পড়ছে নাকি? না, পড়ে নাই। কেউ পড়ে নাই। কোন সাহাবী হাদিস লেখার আগে নামাজ পড়ে নাই। নবী করে নাই, সাহাবী করে নাই। বেদাত করলেন ইমাম বুখারী। কই, তোমরা তো ইমাম বুখারীকে ট্যাগ লাগাও নাই, তোমরা তো ইমাম বুখারীর ব্যাপারে বেদাতের ট্যাগ লাগাও নাই। আমরা করলে তখন বেদাত বেদাত করে চিল্লাও। কথা বলেন। মা সান্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু সুম্মা সাল্লাইতু রাকাতাইন সুম্মা ইস্তাখারতু, এরপরে ইস্তিখারা করেছি। সুম্মা তায়াক্কানতু বিসিহহাতি, হাদিসটি সহিহ কিনা এই ব্যাপারে আমি ইয়াকিনের সাথে, বিশ্বস্ততার সাথে আগে জেনেছি। সুম্মা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার নূর নবীকে আমি জিজ্ঞেস করেছি, হুজুর এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে, ওইখান থেকে ইশারা পেয়ে তারপর আমি আমার কিতাবের মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন, হাদিস লিখবার আগে গোসল করলেন, হাদিস লিখবার আগে তিনি ইস্তেখারা নামাজ পড়লেন, হাদিস লিখবার আগে রাসূলুল্লাহর রওজায় গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন। বাপগুলো তরজমাতুল বাপ লিখতে গিয়ে তোমরা যদি বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তাহলে ইমাম বুখারী কি কবর পূজা করেছিলেন? নো, ইমাম বুখারী কবর পূজা ছিলেন না, কবর পূজারী ছিলেন না। তোমরা যদি দেওবন্দি হও কোনো আপত্তি নাই, দেওবন্দি হলে কোনো আপত্তি নাই। তোমরা খোঁজ নিয়ে দেখো আল্লাহ নবী দেওবন্দের যে জায়গাটা দাগ দিয়েছিলেন, তোমরা বলো তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে।
তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লামা কাসেম নানতুবি সাহেব, ওনাদের বক্তব্য, ওনাদের কথাটা হুবহু আমি কোট করছি। কাসেম নানতুবি সাহেব বলেন, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমার মাথার সামনে। বলে নবীজি আমাকে বলে, আয় কাসেম আসো, চতুর্দিকে আমি একটা দাগ দিয়ে দিলাম, এই জায়গায় তুমি মাদ্রাসা করো। যদি দাগ দেওয়ার পরে সকালবেলা উনি বলেন, আমি সকালবেলা ঘুম থেকে জেগে দেখলাম যে ঠিকই রাসূলুল্লাহর যে দাগ, ওই দাগটা হুবহু দাগ পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এখন তোমরা তো বড় বেদাতি, আমাদেরকে বলো, এখন তো দেখি বেদাতের পুরো ডিব্বা তোমাদের কাছে। রাসূলুল্লাহর যদি রোজা মোবারকাত থেকে অন্য কোথাও যেতে না পারে, আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে তোমরা বলো যাও, যেতে পারে না, তাহলে নবীজির লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল? দেওবন্দে কত বড় লাঠি নিয়ে আসেন, 6500 কিলোমিটার দূরে নবীর লাঠি মোবারক কি এত বড় লম্বা ছিল যে নবীজি রোজা মোবারক থেকে লাঠি দিয়ে দাগ দিয়েছেন? হয় নবীজির লাঠি মোবারক ছিল 6500 কিলোমিটার লম্বা, আর না হয় নবীজি চলে এসেছিলেন। যে কোনো একটা তোমাদেরকে মানতে হবে। কথা বলেন। আমরা যখন বলি তখন তোমরা আমাদেরকে বলো শিরক শিরক শিরক, সেদাতের শিরক বেদাতের ধোঁয়া তুলো, মুখে তোমরা কর ফেনা তুলো। তোমরা যখন করো তখন তোমাদের শিরকটা কোথায় যায়, তোমাদের বুলিগুলো কোথায় যায়? দেখেছি আমরা কত ছাত্র ক্লাসে যাদের পড়া বুঝে আসে না, নওদরা যেখানে নবীজি ডাক দিয়েছেন ওই জায়গায় যদি তারা কিতাব নিয়ে পড়ে, মাদুর বিছায়া পড়ে, তখন তাদের ওই কিতাব নিয়ে ওইখানে পড়লে ওটার বরকত হাসিলের জন্য ওইখানে কিতাব পড়লে কিতাব তাড়াতাড়ি মুখস্থ হয়। নবীর দেওয়া দাগ দেওয়া ওই জায়গায় কিতাব পড়লে যদি বরকত লাভ করা যায়, জাফরাত উসমানী তোমাদের মাজারে গেলে তোমরা যদি ওখানে বরকত লাভ করতে পারো, তাহলে তোমরা যখন বরকত লাভ করতে পারো, আমরা যখন পীর ওলিয়া আউলিয়ার দরবারে যাই, মাজার জিয়ারত করি, তখন আমাদেরকে উল্টো ট্যাগ লাগাও আমরা বেদাতি। আমরা বেদাতি নয়, আমাদের পরিচয় আমরা সুন্নি। কথা বলেন, আমাদের পরিচয় আমরা কি? বলেন আমাদের পরিচয় আমরা কি? আমাদের পরিচয় আমরা হচ্ছে সুন্নি। সুন্নিরা কখনো কবর পূজা করে না। কি বলেন, আমরা কি কবর পূজা করি? আমাদের কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, কবর হবে। আমার রাসূল বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সুবহানাল্লাহ বলেন। কবর দেখলেও সওয়াব। বলেন কবর দেখলেও কি? বলেন না কবর দেখলেও কি? কবর দেখলেও তো সওয়াব। আমরা কবরের কাছে যাই, তোমরা এখন মাজারের বিরোধিতা করতে 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 আল্লাহ তোমাদেরকে নিয়ে গেছে মন্দির পাহারা দেওয়ার জন্য। যে যেখানে যারা যেখানে মানায় আল্লাহ সেখানে তাদের নিয়ে যায়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকলে। আলমারু মা মান আহাব্বা, কথা বলেন আলমারু মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে তাদের সম্পর্ক। কথা বলেন। সারা জীবন মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি স্লোগান দিয়েছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জায়গা মতো পৌঁছায় দিয়েছে। তোমাদের যেখানে নেওয়া দরকার সেখানে নিয়েছো। আর মাজার ভাঙ্গার ব্যাপারে তোমরা তো একটা মস্কারি করছো। মাজার ভাঙ্গার নামে এটা একটা প্রহসন। আশপাশের হয়তো বা দান বাক্স অথবা আশপাশের কোনো বাতি টাতি ভাঙছে, মাজারের ভিতরে তো যেতে পারে নাই। যদি মাজার ভাঙতে যাও, প্রয়োজন যদি হয়, যাও গরিবুল্লাহর মাজারে। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও, শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে তোমরা অরিজিনাল জায়গাটা খুলে আমাদেরকে দেখাও, দেখবা কাপড়ের একটা সুতাও পচে নাই। আসো তোমরা, তোমাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম। মাজার যদি ভাঙতে চাও, লাইভ কাস্টিং করো, দেখাও। ওইখানে গিয়ে দেখো মজা কারে বলে, দেখবা কি বুঝা যায়। মান আদালিল্লাহু ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কথা বলেন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা।
আল্লাহর দরবারে হাসরের ময়দানে একদল মানুষ হবে যারা নবীও না, যারা শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নবী এবং শহীদরা তারা সেদিন ঈর্ষান্বিত হবেন। আহা, ঈর্ষান্বিত হয়ে বলবেন বিমাকানিহিম মিনাল্লাহ, তারা বলবেন ক্বালু, তারা বলবেন আল্লাহ এরা কারা, নবীও না শহীদও না। তখন বলা হবে ইয়া রাসূলুল্লাহ নুখবিরনা মানহুম, আপনি আমাদেরকে সংবাদ দিন এরা কারা। পরে নবী বলেন হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি ইরহামি বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর। আল্লাহু আকবার। তাদের চেহারায় নূর, নূর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকাসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর ওলিদের কাছে যাব কি যাব না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানাতন ব্যক্তি নয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি একটা মাসালা খোঁজার জন্য 200 বার কোরআন মাজিদ খতম করেছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। মার পেটে যিনি 18 মাস ছিলেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলবে অসম্ভব, মার পেটে 18 মাস থাকা যায় না। ইমাম মালিক মার পেটে ছিলেন 24 মাস। সুবহানাল্লাহ বলেন। কত মাস? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস। তার মধ্যে 24 মাস হলো আপনার 24 মাস হলো দুগ্ধপান, আর 6 মাস হলো হামল, 6 মাস হলো হামল। পৃথিবীর বিজ্ঞানীরা এটাই বলে, আমরাও বলি সর্বোচ্চ আমাদের মধ্যে 9 মাস বা 10 মাস 10 দিন আমরা বলি, কিন্তু আমার আল্লাহ বলেন অনুকিরু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ যাকে চাই ততদিন পর্যন্ত তাকে মার পেটে রাখতে পারি। যে কারণে ইমাম মালিক মার পেটে ছিলেন 2 বছর। ইমাম মালিক ইমামুদ দারুল হিজরা, জান্নাতুল ওলি নয়, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। কত বড় পণ্ডিত ছিলেন। দোতলা বিল্ডিং এ কখনো উঠেন নাই, দোতলা বিল্ডিং এ তিনি উঠতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারিফতের ব্যাপারে সর্বোচ্চ বক্তব্য দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ইলমে ফিকহ শিখেছে তাসাউফ শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি তাকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত আছে মারিফত আছে, ডুয়াল সিম, শরীয়তের সিম লাগাও, মারিফতের সিম লাগাও, তবে তুমি মুহাক্কিক, তবে তুমি হক্কানি। সুবহানাল্লাহ বলেন। হক্কানি শুধু পাগড়ি পটলাই হবে না, হক্কানি শুধু মরিচ বাতিতে নয়, হক্কানি শুধু গেট আর বড় বড় ডেকচিতে রান্না বান্নায় নয়, হক্কানি হতে হবে একদিকে যেমন শরীয়ত, আরেকদিকে তেমন মারিফত। বলেন একদিকে শরীয়ত, আরেকদিকে কি? একদিকে শরীয়ত, আরেকদিকে কি? শরীয়তে যেমন পর্দা করা ফরজ, পর্দার বিধান লঙ্ঘন করলে সে পীর হতে পারে না। কি বলেন, পারে নাকি? কোন সুদখোর পীর হতে পারে না, ঘুষখোর পীর হতে পারে না। শরীয়তের কোন বিধিবিধান যদি কেউ লঙ্ঘন করে সে পীর হতে পারে না। পীর হওয়ার জন্য একদিকে যেমন শরীয়তে কামেল হতে হবে, আরেকদিকে মারিফতেও কামেল হতে হবে। শুধু শরীয়ত মারিফতের ধার ধারে না, আছে না একদম মারিফতকে বিশ্বাস করে না। অথচ ইমাম বুখারী, এখানে শাইখুল হাদিস সাহেব আছেন, ইমাম বুখারী বলেন ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত এটা কলবের বিষয়। বলেন না বাবা মারিফত কিসের বিষয়? আরো জোরে বলেন মারিফত কিসের বিষয়? মারিফত হচ্ছে কলবের বিষয়। ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত হচ্ছে কলবের বিষয়। এজন্য আমার রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বামদুদের 2 আঙ্গুল নিচে কলব, তাকওয়া থাকার জায়গা কলব। আল্লাহর ওদের টার্গেট ছিল কলব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা সিম্পল হন, আল্লাহর ওলিরা সাধারণ সাদা সিধে হন। এই যে আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সিম্পল। সুবহানাল্লাহ বলেন। কোন শান শৌকত, শানদার টুপিও না, শানদার এরকম জামা কাপড় না, সিম্পল ছিলেন। সিম্পল, সিম্পল, সাধারণ ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিজের চোখে তিনি ছোট মনে করতেন। অফি আয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে বলতেন মানুষ যেন আমাকে বড় মনে করে। নিজেকে তিনি খুব বিনয়ী ভাবতেন, ছোট্ট ভাবতেন, তিনি নিজেকে ক্ষুদ্র মনে করতেন। আল্লাহু আকবার। এত বড় একজন মুসান্নিফ, শতাধিক কিতাবের মুসান্নিফ, এটি সাধারণ নয়।
আলেমরা চিনেন, অলিরা সানাম, অলিদেরকে চিনেন, আলেমরা আলেমকে চিনেন, বুঝেন উনার প্রয়োজনীয়তা। আমরা তখন ওনাকে চিনতে পারি নাই, আমি তো ওনাকে দেখি নাই, তবে ওনার তাফসিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছি। তাফসির যখন মোরকম মোচন হলো তখন দেখেছি উনার কত ছাত্র, এবং এই মাদ্রাসা আল্লামা সুলাইমান আনসারী হুজুর শাইখুল হাদিস এই মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার ছাত্র শফিল আলম নিজামী হুজুর এই মাদ্রাসার না, এই মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব হুজুর, এই হুজুর এখানের ছাত্র। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লামা আবুল কাসেম নূরী হুজুর, আল্লাহ হুজুরের হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া আফিয়া নসিব করুন। অনেকেই তো তার নামে বাজে মন্তব্য করে বসে মারাই গেছেন। এরকম যারা করে মনে রাখবেন আল্লাহ তাদের হায়াত আর বাড়াই দেন। গুজব ছড়াইছিল, আমি ওই সময় লিখে দিয়েছিলাম আল্লাহ হুজুরকে শেফা আজেলা কামেলা দাইমা নসিব করুন। আমি ওই সময় লিখে দিয়েছিলাম কেউ গুজবে কান দিবেন না। মানুষ আজকাল এত খারাপ হয়ে গেছে, মানুষ আর মানুষ নাই, শুধু কেসিংটা মানুষের ভিতরের সফটওয়্যার, সব হার্ড ডিস্ক সফটওয়্যার, র্যাম রোম সব হয়ে গেছে অমানুষের। কথা বলেন। আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি উনার টার্গেট ছিল ভিতরের সফটওয়্যার, র্যাম রোম, হার্ড ডিস্ক এটা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়। আল্লাহু আকবার বলেন। আজকে প্রকৃত মানুষের বড় অভাব। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, আল্লাহর ওলিদের রেখে যাওয়া আদর্শ কি কেউ মিটাই দিতে পারবে? জোরে বলেন না, কেউ পারবে? কম চেষ্টা করা হয় নাই এই জমিনে, কম চেষ্টা করা হয় নাই। অনেকে অনেক রকম চেষ্টা করেছে, চেষ্টা করে কি তারা সফল কাম হয়েছে? বলেন তো, সফল কাম হয়েছে? কেউ কিন্তু সফল কাম হয় নাই। চেষ্টা করেছে আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে, আফগানের জমিনে কোরআনকে মিটাই দিতে পারে নাই, ইসলামকে মিটাই দিতে পারে নাই। আল্লাহর মেহেরবানি আফগানিস্তানের জমিনে এখন মুজাহিদরা দেশ চালাচ্ছে। আল্লাহু আকবার। এক সময় মরা লাশ চিকচিক করছিল, বাইতুল মুকাদ্দাস থার্ড টেম্পল বানায়া বাইতুল মুকাদ্দাসকে তারা মূর্তির জায়গা বানাতে চেয়েছিল। আল্লাহর মেহেরবানি এই তো কিছুদিন আগে কুদস দিবসে বাইতুল মুকাদ্দাসের লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করলো। ফিলিস্তিন এটা আমাদের সম্পদ। বলেন, ফিলিস্তিন কাদের সম্পদ? এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এটা নির্মাণ করেছিলেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আবু জার গিফারি থেকে হাদিস আসছে, খানায় কাবার 40 বছর পর, কাবার ভিত্তি দেওয়ার 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আকসা যেটা বাইতুল মুকাদ্দাস 40 বছরে বড় হলো কাবা, 40 বছরে ছোট হলো বাইতুল মুকাদ্দাস। ওইটাকে সংস্কার করেছিলেন দুইজন নবী বাপ বেটা, আর এটাকে সংস্কার করেছেন দুইজন নবী বাপ বেটা, একজন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হযরতে দাউদ ইসলাম এবং সুলাইমান আলাইহিস সালাম। এরাও বাপ বেটা এটাকে সংস্কার করেছে, আর ওটাও বাপ বেটা সংস্কার করেছে। আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসকে কখনো ইসরায়েলের দখলে আমরা যেতে দেব না। কি বলেন, দেব নাকি? কি বলেন, দেব? এটা আমাদের সম্পদ, এটা আমাদের সম্পদ। আজকে 59টি মুসলিম দেশ, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদেরকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। আল্লাহু আকবার বলেন। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে, আমাদের সিনায় রয়েছে রিসালাত, আমাদের সিনায় রয়েছে নবীদের প্রেম ভালোবাসা। যেই বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই জায়গাটাকে কেউ মিটাতে পারবে? কি বলেন, পারবে নাকি? আজকে কম চেষ্টা করা হচ্ছে না। কিভাবে ইসলামকে মিটানো যাবে এই চেষ্টা করতেছে, আবার আউলিয়া কেরামদের নামে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা জানি প্রসিদ্ধ তরিকা 4টা। কয়টা বাবা বলেন? চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি। কয় তরিকা? কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি। কয় তরিকা? 4টা প্রসিদ্ধ তরিকা। আল্লাহু আকবার বলেন। এই 4টা প্রসিদ্ধ তরিকা, চিশতিয়া তরিকার ফাউন্ডার, আহা, চিশতিয়া তরিকার যিনি ফাউন্ডার আল্লামা খাজাগান আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আপনি খুলে দেখেন
সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে আপনি পাবেন। বিশেষ করে ইতিহাসবেত্তাদের একজন ডব্লিউ হান্টার বলেছেন, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই বাগদাদ থেকে যখন দিল্লি হয়ে যখন আজমিরে আসলেন, এখনো দিনের দাওয়াত শুরু করে নাই, তার চেহারা দেখেই তো প্রায় 85,000 মানুষ। আল্লাহু আকবার। কেউ বলছেন ওই সময় প্রায় 85 লক্ষের কথা বলেছেন, পরবর্তীতে প্রায় 90 লক্ষ বেদিন যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা তো জনতার নয়, খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীর খাজা ওসমান হারওয়ানি, যেটাকে আমরা ওসমান হারুনের কাছে উনি যখন গেলেন, সুবহানাল্লাহ, ওনার শায়েখ ওনার আব্বাসের একটা বাগান দিয়েছিলেন, বাগানে ফল খেতে এসে একটু খেজুর খেয়ে তাহানিক করে দিয়েছিলেন খাজাগানের মুখে। সুবহানাল্লাহ, তাহানিক করে দিয়েছেন। এটা তো তাহানিক নয়, এটা এমন বারাকা দিয়ে দিলেন, এমন ফায়েজ দিলেন, এমন তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জুতে তার ভিতর আলোয় আলোকময় হয়ে গেল। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সিনা যখন একেবারে প্রসারিত হয়ে গেল, তিনি চলে গেলেন খাজা ওসমান হারওয়ানির কাছে। ওনার কাছে বললেন, হুজুর আমি মুরিদ হতে চাই। হুজুর বলল, বাবা মুরিদ তো হবে, মুরিদ আমি অন টেস্ট মুরিদ করতে পারি, তবে মুরিদের রেজিস্ট্রেশন হবে আমার নবীজির রওজা মুবারাকায়। মুরিদ তোমাকে আমি করাবো, তবে রেজিস্ট্রেশন আমি দেব না, রেজিস্ট্রেশন দিবে আমার নবীজি। বলে এটা কেমন কথা, মুরিদ করাবেন আপনি, রেজিস্ট্রেশন দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা কেমন? বলে হ্যাঁ এটাই আমার কথা, চলো বাবা। মুরিদ হওয়ার পরে বলে, চলো আমি তোমাকে নিয়ে যাই আমার রাসূলের দরবারে। তোমরা যারা বলো নবীর রওজায় যাবার দরকার নাই, নবী মরে পচে গলে শেষ, আজকে ইবনু তাইমিয়ার অনুসারী যারা, শেখ নাসিরউদ্দিন আলবানীর অনুসারী যারা, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, তারা বলে নবী মরে পচে গলে শেষ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। তোরা যেতে বলো খানে কাবায় যাও, মসজিদে নববীতে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও, নবীর রওজা যাওয়ার দরকার নাই। আমি বলবো মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। মসজিদ নববীর অস্তিত্ব আমার নবীর কারণে। তোমরা মসজিদ নববীতে যেতে চাও কিন্তু নবীর রোজা যেতে চাও না, কারণ কি? কই নবী মরে পচে গেলে শেষ। নাউজুবিল্লাহ, আমার নবী কি মরে পচে গেলে শেষ? জোরে বলুন, আমার নবী মরে পচে গেলে শেষ। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজা মোবারকে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। সেই নবীকে সালাম দিলে নবী বুঝে সালাম শুনে না? কি বলেন, শুনে না? এই আকীদা আছে আপনাদের? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার রাসূল কি মরে পচে গেলে শেষ? না, আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। আল্লাহু আকবার। ইজা তাকাল্লামা রুয়া কান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই নবীকে মরা পচা বলতে ওদের মজা লাগে। ওরা বলে বর্তমানে যেখানে রোজা মোবারকটা আছে ওইটা নাকি শিরকের, ওইখানে নাকি মারকাজুস শিরক, ওইখান থেকে শিরক পয়দা হয়। নাউজুবিল্লাহ, কই এখান থেকে যদি আমরা সরাতে পারতাম তাহলে এখান থেকে মানুষদেরকে শিরক থেকে বাঁচা যাইতো। অথচ ওই জায়গায় গিয়ে কত আশিক রাসূল রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খাজাগান যখন নবী রওজা মোবারকে গেলেন, তার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ বলেন, বাবা সাল্লাম ইয়া ওয়ালাদি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর রওজা মোবারকে সালাম দাও। আজ থেকে 750-800 বছর আগে যখন সালাম দিলেন, তখন রওজা মোবারকে সালাম দিলে নবীজি রওজা মোবারক থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মাইনুদ্দিন চিশতি। তোমরা বলো রওজা মোবারক থেকে কি ডুপ্লিকেট আওয়াজ আসে? তোমরা যারা খাজাগানকে ভুয়া ভুয়া বলছো, কই তোমাদের খিদমত? তোমরা মসজিদে বসে এতেকাফের নামে প্রহসন করো, হাসি তামাশা করো, এতেকাফের নামে যা করো আমরা তো দেখলাম, জাতি তা দেখলো। মনে রাখো, আল্লাহর ওলিরা ভুয়া নয়। যে বলবে ওলিয়া ওলিয়াদেরকে ভুয়া, তারা ভুয়া, ভুয়া তারাই সবচেয়ে নিকৃষ্ট খারাপ কথা বলেন।
আউলিয়া কেরামদেরকে কোন সুস্থ মস্তিষ্কের আলেম খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে কখনো কেউ ভুয়া বলতে পারে? কি বলেন, পারে নাকি? হ্যাঁ পারে, তারা যারা পৃথিরাজ মার্কা মুসলমান, যারা অজয় পাল মার্কা মুসলমান। কথা বলেন, মনে রাখবেন অজয় পালও কিন্তু কম করে নাই। অজয় পালে সে শেষ পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। জাদুকর যারা ছিল তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। বলবে রাম রাম, বলছে রহিম রহিম। আল্লাহু আকবার। এই তো অবস্থা। যখন 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 উঠাই দিল, মোল্লা মনে করে বলছে এখানে আমাদের উঠে রাস্তা না, এখানে বসা যাবে না, এখান থেকে তোমরা উঠো। তখন খাজাগান শুধু এতটুকুন বললেন, এখানে যে উঠে রাস্তা বল, উঠে রাস্তা না, উঠ বসাবে। তবে উঠ যে বসাবে, উঠ কি আর উঠাতে পারবে? ওদিকে সে তোয়াক্কাই করলো না। পরের দিন তো ঠিকই উঠ যে বসালো, উঠ আর উঠে না। 10টা 11টা 12টা বেজে যায়, উঠ তো উঠে না, উঠ তো উঠতে পারে না। আল্লাহর ওলিদেরকে উঠাই দিয়েছো, আল্লাহর ওলিদেরকে উঠাই দিয়েছো, আর কাউকে ওখান থেকে উঠাতে পারবা না। আল্লাহর ওলি এমন ফায়েজ তাওয়াজ্জু দিয়ে গেছেন, উঠ তো উঠে না। শেষ পর্যন্ত পৃথিরাজের কাছে সংবাদ দেওয়া হলো, মোল্লারা তো গতকালকে বলে গিয়েছিল উঠ যে বসাচ্ছ, উঠবে কিনা তাকে চিন্তা করেছো। তখন সে তার মায়ের স্বপ্নের কথা বলল। তার মা বলেছিল, পৃথিরাজ শোনো শোনো, এক মোল্লার দ্বারা তোমার রাজ, এই মুলুকিয়াত, তোমার এই রাজত্ব সব ধ্বংস হয়ে যাবে। তখন পৃথিরাজ মনে করলো, এ কি সেই মোল্লা? আমার মা যেটা স্বপ্নে আমাকে বলেছিল, স্বপ্নের কথা বলেছিল, মনে হচ্ছে সেই মোল্লা। তবে ওরা কি চায়? যখন আনা সাগরের পানির জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পানির জন্য যখন আনতে গেল পানি যখন দিতে চায় না, তখন শুধু বলা হলো খাদেমকে, খাদেম একটা লোটা নিয়ে যাও, 1 লোটা পানি, পুরো আনা সাগরের পানি ভরে নিয়ে আসবে। পুরো পানি তো সাগরের পানি নিয়ে চলে আসবে। আহা, আউলিয়ারা হস্তে কুদরত আজলা, তীরে জুস্তা বাজে গর্দত নজ্জমা। আহা, চলন্ত তীরকে টেনে আনতে পারে না আল্লাহর ওলিরা। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহর ওলিরা যদি কিছু বলেন, সাথে সাথে এটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সত্যি তো, আপনি শুনলে অবাক হবেন। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও, আমার যুদ্ধ করা লাগবে না। তরাইনের যুদ্ধের জন্য পৃথিরাজের সাথে যুদ্ধ শুধু নয়, পৃথিরাজের সাথে যুদ্ধ করবে আমার বহু ভক্তবিন্দু আছে। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লাগাই দিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিলেন। এদিকে স্বপ্নের মধ্যে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আফগানের জমিনে মোহাম্মদ ঘুরিকে স্বপ্নে দেখালেন। মোহাম্মদ ঘুরিকে স্বপ্নে দেখালেন। মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে যে চেহারা দেখেছিলেন ওই চেহারা দেখে পরের দিন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, বিজয় হলো এবং পৃথিরাজকে জীবন্ত বন্দী করা হলো। আল্লাহর ওলিদের পাওয়ার কত, পাওয়ার কত! তোরা স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তোমরা চিনো না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটা শাস্তির জমিনে তারা পাবে। কি বলেন, পাই নাই? কি বলেন, পাই নাই? আউলিয়া কেরামদের বিরোধিতা যারা করেছে, কারো মুখ বাঁকা হয়ে গেছে, কারো পা কাটতে হয়েছে। কি বলেন, হয় নাই? এই জমিনে যারাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, নবীর সঙ্গে গোস্তাখি করেছে, তাদের জমিনে শান্তিতে মরতেও পারে নাই। কথা বলেন, শান্তিতে কি করতে পারে নাই? মরতে পারে নাই। আজকে তাইমিয়াপন্থী কিছু মানুষ, আমরা যেমন মাযহাব মানি না বাবা, মাযহাব মানি না, একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে। যদি ওদের নিজেদেরকে পরিচয় দেয় লামাযহাবী, আহলে হাদিস পরিচয় দেয়, আসলে এদের প্রকৃত পরিচয় হচ্ছে লামাযহাবী। এরা প্রথমে পরিচয় দিত মুহাম্মদী। কি বলে? যখন এরা মুহাম্মদী পরিচয় দেওয়া শুরু করলো, তখন মানুষ এদেরকে বলতে লাগলো ওয়াহাবি। কি বলতে লাগলো? ওয়াহাবি, ওয়াহাবি বলতে লাগলো। ওরা বলছে ওয়াহাবি শব্দটা তো ভালো না, এটা তো একদম গালি। তখন নিজেদেরকে পরিচয় দিল, আমরা ওয়াহাবি না, আমরা মুহাম্মদী। এবার আবার তাদেরকে ওয়াহাবি ট্যাগ লাগায়, ওয়াহাবি বলা হলো। এবার বলো যে না, এগুলো ওয়াহাবিও না, মুহাম্মদীও না, আমরা হলাম আহলুল হাদিস। অথবা ওরা পরিচয় দিল আহলুল হাদিস না হয় সালাফি। এক এক করে নাম ওরা পাল্টাইছে। ওরা ইংরেজদের মদত পুষ্ট।
ইংরেজদের মদতপুষ্ট হয়ে নাম বারবার চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এদেরকে কখনো আপনারা আহলুল হাদিস বলবেন না, আহলে হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরাম। ওদের ইবনু তাইমিয়া বলে দিয়েছে আহলে হাদিস বলতে মূলত তাদেরকে বোঝানো হয় যারা হাদিসের সনদ, মতন, হাদিসের বিভিন্ন তুরুক সম্পর্কে, হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে যারা সংরক্ষণ করেন, তারাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর এই বর্তমান যুগের যে আহলুল হাদিস, এগুলো আহলে হাদিস নয়, এগুলো আহলে হাদিসের নামে আহলুল খবিস। কথা বলেন? এদেরকে আপনাদের ভালো করে চিনতে হবে। আমরা দেখলাম এদেরকে শবে বরাতের সময়, এদের পরিচয়টা খুব ভালো করে নেবেন, এদের পরিচয়টা ভালো করে নেবেন। ওদের পক্ষে যদি কোনো হাদিস দুর্বল হয়, মুনকার হয়, আরো নিচের দরজার হয়, কিন্তু যদি ওদের পক্ষের হয় তখন ওই হাদিস দিয়েও তারা দলিল দিবে। আর আমাদের পক্ষের কোনো হাদিস যদি সহিও হয় তারপরে বলবে ওইটা হাদিস না। এদের একটা পরিচয় ভালো করে শুনবেন, এরা হবে গোস্তাখে রাসূল। এদের আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত এরা আল্লাহর রাসূলের পক্ষে কখনো বলবে না, কখনো বলবে। কারণ আমরা পরিচয় দেখলাম শবে বরাতের 5টা হাদিস সহি আছে, তারপরও এই শেখ নাসিরউদ্দিন আলবানী সহি বসে, ইবনে তাইমিয়া বলেন সাহার রাওয়ায়াত এই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা আছে, তারপরও বলছে এখানে ইবনে তাইমিয়াও বুঝে নাই, এখানে আলবানীও বুঝে নাই। আলবানীর জীবনে ভুল করলে এটা একটা ভুল করেছে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে বাকি নাই। শবে বরাতের গেল, শবে বরাত দিতে না দিতে শুরু হলো রমজান মাস। রমজান মাসের হাদিস নিয়ে ওরা কি এক শুরু করলো, তারাবি নিয়ে। দেখেন কত কৌশলী। আমি হিসাব মিলাই দেখলাম এরা কেন 8 রাকাত পড়ে, কেন 20 রাকাত পড়ে। কারণ ওদের মাসআলা হলো, ওদের মাযহাব হলো ইমামের পিছনে কেরাত পড়তেই হবে। ইমামের পিছনে কি করতে হবে? কেরাত খালফাল ইমাম পড়তে হবে। তো ইমাম যদি 30 পারা কোরআন মাজিদ পড়ে, তাহলে এদের প্রত্যেকে তো পিছনে 30 পারা পড়া লাগবে। এরা তো কোরআন শরীফ পড়তে পারবে না, এদের তো কেরাত খালফাল ইমাম হয় না, পড়তে পারে না। এই জন্য একটা কৌশল করছে যে না 8 রাকাত পড়লে সুবিধা। দেখেন 8 রাকাত পড়লে সমস্যাটা কি হয়, এই যেন 8 রাকাত পড়ছে, মসজিদে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। কথা বলেন? এই জাতিটা বিশৃঙ্খল জাতি একটা। কথা বলেন? 2 নম্বর, যারা 8 রাকাত পড়ে চলে যায় তারা কিন্তু তারাবির নামাজটা কমপ্লিট করে না। এরা প্রথম ইনিংসে, মানে প্রথম রাউন্ডে তারা একেবারে বোল্ড হয়ে যায়, প্রথম রাউন্ডে আউট। প্রথম রাউন্ডে কি, দ্বিতীয় পর্বে আর খেলতে পারে না। তো প্রথম পর্বে খেলার আগে ওরা আউট হয়ে যায়। কথা বলেন? প্রথম পর্বে এরা কি, প্রথম ইনিংসে এরা আউট হয়ে যায়, দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ নাই। 3 নম্বর, এদের সমস্যাগুলো দেখেন। রমজান মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত। এরা রমজান মাসে বেতের নামাজটা জামাতে পড়তে পারে? বলেন না, কি পারে? বেতের নামাজ তো জামাতের সাথে পড়তে পারে না। তাহলে দেখেন কতগুলো সমস্যা, কতগুলো সমস্যা। কোরআন মাজিদ খতম তো হয় না, কতগুলো সমস্যা সৃষ্টি করে। এরা শুধু নিজেরা যায় না, এরা ভাইরাসের মতো। নিজে যেমন ভাইরাস, এদেরকে আরেকজনকে ভাইরাস করে। একটা গ্রামে যদি একটা মুরগির ব্যারাম হয়, পুরো গ্রামটারে সাফ করে। আমি মনে করি মুরগির ব্যারামের চেয়ে কঠিন ভাইরাস হয় না। কথা বলেন? যারা বলেন কি বলবো এদের ব্যাপারে। অথচ মাযহাব মানা ইজমা হয়ে গেছে, মাযহাব মানা ওয়াজিব। বলেন মাযহাব মানা কি ওয়াজিব। আর আমরা হানাফি মাযহাব মতে আমরা বলবো এটা ফরজ, কারণ তাদের কাছে যেহেতু শাফি মাযহাবের কথা এসেছে স্পষ্ট করে। নবীজি বলেন কাইফা তাকদি ইয়া মুআজ, মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে। তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামানে যখন পাঠালেন কাদিয়ান ও হাকিমান, গভর্নর করে, তখন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আকদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করব। রাসূল বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, কোরআনে নাই কথা বলা নাই, যদি তুমি কোরআনে না পাও, কারণ পুকুরে মাছ আছে, সবাই তো মাছ পাবে না। তোমার নলেজে যদি না আসে, তুমি যদি না পাও, মুআজ ইবনে জাবাল তুমি যদি না পাও, তাহলে কি করবে? বলে হুজুর তাহলে আমি যদি কোরআনে না পাই, তাহলে আকুদি বি সুন্নাতে রাসূলিক, সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। রাসূল বলেন সুন্নাতেও নাই, কোরআনেও নাই, তাহলে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন ফাআজতাহিদু বিরাই, আমি আমার রায় দ্বারা ইন্টেলেকচুয়াল পাওয়ার ব্যয় করব, আমার ব্রেন দিয়ে আমি কাজ করব, আমি গবেষণা করব। আল্লাহু আকবার বলেন। এই যে গবেষণা, তখন আল্লাহ নবী বুকের মধ্যে একটু হালকা মৃদু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দূতকে এইভাবে তৌফিক দিয়েছেন। নবীজি ইজতিহাদকে সাপোর্ট করলেন। এই জন্য নবীর ১৬ লক্ষ সাহাবী, এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন ছিল মুজতাহিদ। কতজন?
130 জন সাহাবী ছিলেন মুজতাহিদ ফকি, সবাই ফকি ছিলেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সমঝ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন সবাই কি ফকি ছিল? বলেন না সবাই কি ফকি ছিল? আরে বাবা, নবীর সাহাবীদের যুগে তো 19টা মাযহাব ছিল। বলেন না কয়টা? আরো জোরে বলেন না কয়টা মাযহাব? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের যুগে 19টা মাযহাব ছিল। আল্লাহু আকবার। আজকেও আমি পড়ে আসলাম 19টা মাযহাব। 19টা, একটা নয়, দুটা নয়। বিশেষ করে প্রথম স্তরে যারা ছিলেন, প্রথম স্তরে ফকি যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, 4 খলিফা তারা ছিলেন। আব্দুল্লাহ মাসউদ ছিলেন, আবু মুসা আশআরী ছিলেন, উবাই বিন কাব ছিলেন, মুআজ ইবনে জাবাল, যায়েদ বিন সাবিত, আবু দারদা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এরা প্রথম স্তরের তবাকাতুল উলা, এরা প্রথম তবকার ফকি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় তবকার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এরা দ্বিতীয় তবকার ফকি ছিলেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আর দ্বিতীয় তবকার তো আরো মুকাসসিরিন যারা, তারা তো আরো অনেকে ছিলেন। তার মধ্যে মক্কা শরীফে, মদিনা শরীফে মাযহাব ছিল, মদিনার মাযহাব ছিল হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারায়, হিজাজ যাকে উম্মুল মাদারিস বলা হয়, সুবহানাল্লাহ বলেন। মদিনা মুনাওয়ারায় মাদ্রাসাতুল হিজাজ, এটা ছিল উম্মুল মাদারিস। আল্লাহু আকবার বলেন। আল ফিকহিয়া হিসেবে গণ্য করা তো মদিনা শরীফের এটি মাযহাবু যায়েদ ইবনে সাবিত নামে পরিচিত ছিল। মাযহাবু যায়েদ বিন সাবিত, সুবহানাল্লাহ বলেন। মাযহাবু যায়েদ বিন সাবিত হিসেবে পরিচিত ছিল এটা। এই মাদ্রাসা মাযহাবের প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইদের সবচেয়ে আফরাদুহুম যায়েদ বিন সাবিত রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আরহামু বিউম্মতি আবি বকর ওয়া আশাদ্দুম ফি আমরিল্লাহ ওমর ওয়া আযদাকুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া আলামু বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফকাহুন নাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওয়া তিনি বলে দিয়েছেন ওয়া আলামু বিল কোরআন, কোরআন সম্পর্কে সবচেয়ে যিনি প্রসিদ্ধ ছিলেন তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত। আল্লাহু আকবার বলেন। এরকম করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ব্যাপারে তিনি বলে দিয়েছেন এত সুন্দর করে। তাদের মধ্যে ছিলেন খারেজা ইবনে যায়েদ, কাসিম ইবনে মুহাম্মদ, সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, এদের কাছ থেকে ফিকহ গ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম আজ-জুহরি এবং মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস। এইজন্য মদিনা শরীফের মানুষগুলো মালিকি মাযহাবকে ফলো করতেন। বলেন কোন মাযহাব? বলেন না কোন মাযহাব? মদিনায় মালিকি মাযহাব। সাহাবীদের মধ্যে ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এবং পরবর্তীতে তাবিঈদের মধ্যে ছিলেন হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এবং মাদ্রাসা ছিল মক্কা, মক্কাতুল মুকাররমা, আল মাযহাবু ইবনে আব্বাস নামে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে যে মাযহাবটি মানা হতো মাযহাবু ইবনে আব্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে আব্বাস এই মাযহাবের প্রধান ছিলেন যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে ফিকহ গ্রহণ করেছেন, ফিকহ নিয়েছেন 3 জন। একজন হতেন হযরত ইকরিমা। বলেন কি নাম? বিখ্যাত তাবি হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আতা, তাউস, সাইদ ইবনে জুবাইর, এরা ফিকহ লাভ করেছেন ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এইখান থেকে আস্তে 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 করে এখান থেকে ফিকহ লাভ করেছেন। এ বাবা, এখান থেকে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অনেকেই এখান থেকে ফিকহ নিয়েছেন। তাহলে মক্কার মাযহাব ছিল, মক্কা শরীফের মাযহাব ছিল, মদিনা শরীফের মাযহাব ছিল, ইরাকে মাযহাব ছিল মাদ্রাসাতুল কুফা। এই মাযহাবের যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ছিলেন রাইসুল ফুকাহা। আল্লাহু আকবার বলেন। যেটাকে মাযহাবে ইবনে মাসউদ নামে এটি প্রসিদ্ধ ছিল। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বড় সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সবচেয়ে বড় ফিকহবিদ ছিলেন। তার কাছ থেকে ফিকহ নিয়েছেন কতজনে, শেষ পর্যন্ত তার কাছ থেকে ফিকহ নিয়েছেন আলকামা ইবনে কায়েস, আসওয়াদ ইবনে ইয়াজিদ, মাসরুক ইবনে আজাদি, কাজী শুরাই, আমর ইবনে শুরহাবিল আল হামদানি, এদের থেকে ফিকহ নিয়েছেন মনসুর ইবনুল মুতামির, ইব্রাহিম আন-নাখি, এখান থেকে ফিকহ নিয়েছেন ইমাম আজম আবু হানিফা, এখান থেকে নিয়েছেন সুফিয়ান আস-সাউরি। আল্লাহু আকবার। এই যে আস্তে আস্তে করে দেখেন, তাহলে নবীর যুগে সাহাবীদের যুগেও মাযহাব ছিল না নাই? বলেন মাযহাব ছিল কি না? তবে এই নামে ছিল না। তাহলে 4 মাযহাবে হক। বলেন 4 মাযহাবই কি? আরো যারা বলেন 4টা মাযহাবই কি? 4টা মাযহাবই প্রসিদ্ধ ছিল, 4 মাযহাবে হক ছিল। কিন্তু দুঃখ লাগে এই মাযহাব যারা মানবে তাদেরকে মুশরিক বলেছে, তাদেরকে কতল করা ওয়াজিব বলেছে। মাযহাবের স্বরূপ এই বইতে বলে দিয়েছে তারা। আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম সহ আরো ওদের অনেকেই বলে দিয়েছে
যে যদি কেউ মাযহাব মানে তাহলে তার ব্যাপার বলে দিয়েছে ওটা মুশরিক, নাউজুবিল্লাহ। তাদেরকে নাকি কতল করা ওয়াজিব। আমরা কি মাযহাব মানবো কি মানবো না? কি বলেন, মাযহাব মানবো না? অবশ্যই মাযহাব মানবো। আজকে যারা আমাদের এই আকীদা নিয়ে যারা বাজে মন্তব্য করছে, তারা আমাদের প্রথম হিট করেছে আমাদের কলেমাকে কেন্দ্র করে। কলেমাকে কেন্দ্র করে মোহাম্মদ নজরুল ইসলাম মাযহাবীদের গুপ্তধন 33 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা নাকি শিরকের কলেমা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মতিউর রহমান মাদানী সাহেব ইউটিউবে তিনি বলে দিয়েছেন, আমার কাছে ইউটিউব লিংকটাও আছে। সে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলেমাটা মানুষের বানানো কলেমা। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালিমার মর্ম কথা 318 পৃষ্ঠায় সে বলেছে মানুষের বানানো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষের কলেমা এটা বানোয়াট কলেমা চলছে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিখেছে কি আব্দুল্লাহ ফারুক বিন আব্দুর রহমান, ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 9 পৃষ্ঠার মধ্যে। আপনারা বলেন আমাদের এই কলেমা, যেই কলেমার মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা বলেন তো আমাদের কলেমায় কি কোনো শিরক আছে? কি বলেন, কোনো শিরক আছে? আমাদের কলেমায় তো কোনো শিরক নাই। শিরক ঢুকছে ওদের মাথায়। কথা বলেন, শিরক ঢুকছে ওদের মাথায়। অথচ শাইখুল ইসলাম ওদের ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল কাফিরুনের তাফসিরে তিনি বলেন মুসলমানদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই ভুল করলো, ইবনে কাসিরও ভুল করলো। বিশেষ করে সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমাটা লিখে দেওয়া আছে। এ বাবা, এই কলেমাটা লেখা আছে কাবা শরীফের গিলাফে, এই কলেমা লেখা আছে কাবা শরীফের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায়, আফগানিস্তানের জাতীয় পতাকায় এই কলেমাটি লেখা। এই কলেমা লেখা আছে ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। তাকওয়ার কলেমা কোনটি? 65টি তাফসীরের কিতাবের মধ্যে তাকওয়ার কলেমা লিখে দেওয়া আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। এই আয়াতে তাফসীরে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে স্পষ্ট করে লেখা আছে কালিমা তাইয়িবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কলেমা আরশে আজিমের খুঁটিতে লেখা। এই কলেমাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু জার গিফারি এবং তার চাচা ভাই নুয়াইম ইবনে আব্দুল্লাহ তারা দুজনে বলছেন, তারা দুজনে বলছেন আমরা রাসূলুল্লাহকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাসূলুল্লাহকে পাহাড়ের পাদদেশে পেলাম। নবীজিকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কোন কলেমার দাওয়াত দেন? তখন নবীজি বলেন, আমি যে কলেমাটির দাওয়াত দিই সেই কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল ইসাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 385 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা। মুস্তাদরাক আলা সহিহাইনের 4444 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা এটা সহিহ। পৃথিবীর তাবৎ মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন। আমাদের বুঝতে বাকি নাই আমাদের কলেমা সহিহ কিনা। কি আমাদের কলেমা সহিহ? আমরা কি ইবনে তাইমিয়ার কথা নেব? আমরা কি ওই সমস্ত আহলে হাদিস লামাযহাবী সালাফিদের বক্তব্য নেব? আমরা লামাযহাবীদের ওয়াহাবীদের বক্তব্য নেব না। আমাদের কলেমা সহিহ। আমাদের কলেমার ব্যাপারে স্পষ্ট করে লেখা আছে মুস্তাদরাক আলা সহিহাইন 4446 নম্বর হাদিসের মধ্যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا وأنا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر বলেন আরে আল্লাহু আকবার। আমাদের কলেমা ঠিক আছে না নাই? আমাদের কলেমা ঠিক। ইবনে তাইমিয়ার আরেকটি বক্তব্য, আল্লাহ তাআলা আরশে গিয়ে বসেন। ডক্টর গালিব সোনামণিদের জ্ঞানকোষ প্রথম খণ্ড 36 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছে আল্লাহর জন্য স্থান নির্ধারণ করেছে। বলছে যে আল্লাহ নাকি আরশে বসে আছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মানুষের মতো 2 হাত 2 পা 2 চক্ষু চেহারা দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেহ শরীর আছে। তার দেহ শরীরগত অস্তিত্বের উপর ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। আব্দুর রাজ্জাক কে বড় লাভবান পৃষ্ঠা 10 পৃষ্ঠা সংখ্যা 193 দ্বিতীয় সংস্করণ 2011 খ্রিস্টাব্দে এটা মুদ্রিত হয়েছে। সে লিখে দিয়েছে আল্লাহর এরকম হাত আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের মতো। অথচ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহু আকবার বলেন। লাইসা কামিসলিহি, আল্লাহর সমকক্ষ কেউ আছে কিনা?
চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আমার আল্লাহ আমাদের মতো অঙ্গ পতঙ্গ, দিক, উপর নিচ, ডান বাম এরকম কোন মাপ থেকে পরিমাপ থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইরকম করতে গিয়ে তারা বলেন আল্লাহ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেমন নাউজুবিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন রাসূলুল্লাহর ব্যাপারে তাদের কি কি মন্তব্য। রাসূলের ব্যাপারে তারা বাজে মন্তব্য বলছেন। রাসূল আকরাম শরীয়তের ক্ষেত্রে ভুল করেছেন। মুজাফফর বিন মুহসিন সাহেব বলছেন রাসূলুল্লাহ শরীয়তে নাকি ভুল করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলের ব্যাপারে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে সমস্ত আয়াত শিখিয়েছেন তা তিনি ভুলে যেতে পারেন। আল ফাতওয়া কুয়েতিয়া লিল আলবানী পৃষ্ঠা 30। এই পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছে তাদের আকীদাগুলো আপনি দেখেন নবীগণ নিষ্পাপ, এটা সাধারণ বা ব্যাপক নয়। ফাতওয়া আলবানী লে মদিনাতি ফিল মদিনাতি ওয়াল ইমারাত পৃষ্ঠা 18। নবী রাসূলগণ বিভিন্ন ধরনের গুনাহ করতে পারেন, এগুলো তারা বলে দিয়েছে। আপনারা বলেন নবীদের কি কোনো গুনাহ ছিল? জোরে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল ফিকহুল আকবরে ইমাম আযম আবু হানিফা তিনি বলে দিয়েছেন যিনি কুফা থেকে বসরায় 23 বার যিনি বাহাস করেছিলেন বাতিলদের সাথে বাহাস করার জন্য কুফা থেকে বসরায় গিয়েছিলেন, একবার নয় দুবার নয় 23 বার। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আযম আবু হানিফা যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। 5 লক্ষ হাদিস যার জানা ছিল, 50,000 হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। এত বড় পণ্ডিত ছিলেন যিনি 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত বাবা যিনি 13 লক্ষ মাসআলাকে ইস্তিমবাত করেছেন, 83,000 মাসআলা লিখে দিয়েছেন যার ফতোয়া বোর্ডে। এত বড় পণ্ডিত যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, তিনি বলে দিয়েছেন আল ফিকহুল আকবরের মধ্যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি যেমন বলে দিয়েছেন মুনাজ্জাহুল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ, এটা যেমন বলেছেন ঠিক নবীদের ব্যাপারে বলে দিয়েছেন ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন কাবলান নবুওয়াতি ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। সমস্ত নবীগণ সাগীরা কবিরা শিরক বেদাত সকল প্রকার অন্যায় থেকে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল? কি বলেন ছিল? হ্যাঁ, সূরাতুল ফাতিহার মধ্যে যে কথাটি বলা আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যত জায়গায় এখানে মূলত উম্মতের গুনাহ। আর নবী দিন এবং রাতে 100 বার যে তাওবা করতেন, এই তাওবার দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের গুনাহের জন্য তাওবা, নবীর মর্যাদা যেন আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। খোলাফায়ে রাশিদদের ব্যাপারে বক্তব্য ওসব জুমার খুতবায় খোলাফায়ে রাশিদার নাম নেওয়া নাকি বেদাত। হাদিয়াতুল মাহদি 100 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন নাউজুবিল্লাহ। অথচ নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আরহাম আল্লাহুম্মা আরহাম বলে দোয়া করেছেন না নবীজি। আমরা কি খোলাফায়ে রাশিদের ব্যাপারে দোয়া করব না? কি বলেন, দোয়া করব কিনা? খলিফা হযরত ওমর কোরআনের হুকুম পরিবর্তন করে ফেলেছেন। তানবীরুল আফা এই কিতাবের 498 এবং 499 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবং যার মুখের কথায় আল্লাহর কোরআনের 24টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর লাবিত্তা খাজনাল মাকাম ইব্রাহিম মুসাল্লা তারিকুল খুলাফা আল্লামা জালালউদ্দিন সৈয়দী যিনি 2 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল বা সনদ। সুবহানাল্লাহ। 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। তারিকুল খুলাফার মধ্যে আল্লামা সৈয়দী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন তার মুওয়াফাকাতে ওমর 1 নয় 2 নয় 24টা আয়াত হযরত ওমর মুখ দিয়ে যা বলেছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলতেন সেই পথে শয়তান কখনো চলতো না। আসাদুম ফি আমরিল্লাহ ওমর, সে ওমরের ব্যাপারে বলছে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি কোরআনের হুকুমকে পরিবর্তন করেছে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করেছেন আপনি শুনলে অবাক হবেন। বলে সাহাবায়ে কেরামের বুঝ নির্ভরযোগ্য নয়। নবাব সিদ্দিক হাসান খান আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ডের 154 পৃষ্ঠা সাহাবায়ে কেরামের কথা দলিল স্বরূপ পেশ করা যাবে না। নবাব সিদ্দিক হাসান খান তিনি বলে দিয়েছেন প্রথম খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে সাহাবীদের কথা প্রমাণযোগ্য
নয়। মিয়াঁ নজির হুসাইন দেহলভী ফাতওয়ায়ে নজিরিয়ার মধ্যে তিনি প্রথম খণ্ডের 340 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, আহলে হাদিসের শাইখ ওয়াহিদুজ্জামান বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এখানে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমর ইবনে আস, মুগিরা ইবনে শুবা, সামুরা ইবনে জুনদুব এরা নাকি ফাসিক ছিলেন। নাউযুবিল্লাহ। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে? সালাফিদের আকীদা দেখেন, আমাদের লামাযাবিদের আকীদা, এরা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ফাসিক দ্বারা এই ধরনের সাহাবায়ে কেরামদেরকে হযরত আমর ইবনে আস, হযরত আমির মুয়াবিয়া, মুগিরা ইবনে শুবা, সামুরা ইবনে জুনদুব এদের ব্যাপারে তারা এই আয়াতের মিসদাক তাদেরকে প্রমাণ করেছে। নাউযুবিল্লাহ। অথচ সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সবাই নিষ্পাপ ছিলেন, আদল ছিলেন, মাহফুজ ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। এরা ছিল মেয়ারে হক। নবীগণ নিষ্পাপ, সাহাবীগণ মাহফুজ। সাহাবীগণ কি? আউলিয়া কেরাম কি? মাহফুজ। সাহাবীগণ মাহফুজ ছিলেন, সাহাবীগণ মাহফুজ ছিলেন। as-সাহাবাতু কুল্লুহুম উদুল লা তাসুব্বু আসহাবি। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। যদি কাউকে দেখো কেউ নবীর সাহাবীকে গালি দিচ্ছে, ফাতুরু ইলা ফাইহা তুরাব, তার মুখের মধ্যে ঢিল মারবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা টার্গেট করা যাবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামানে কওমিন, শেষ জামানায় একটি দল বের হবে, ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি দেখো আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, মনে রাখো ওরা মারা গেলে তাদের জানাজা যাবে না, এরা অসুস্থ হলে দেখতে যাবে না, এদের কাছে তোমার মেয়ে বিয়ে দিবে না, ওদের মেয়ে বিয়ে করে তুমি জামাই হবে না। আল্লাহু আকবার। আজকে একদল মানুষ বের হয়েছে যে নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে। শোনাও, তোমাদের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা হচ্ছে হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। এটা ইমাম আবু জাফর আত-তাহাবী আকীদাতুত তাহাবীর মধ্যে তিনি বলে দিয়েছেন। শরহ আকায়েদাত তাহাবীর মধ্যে স্পষ্ট করে লেখা আছে। আল্লামা আকমালউদ্দিন বাবরী রাহমাতুল্লাহ আলাইহি উনি শরহ করেছেন আকীদাতুত তাহাবীর শরহ করতে গিয়ে তিনি হানাফি মাযহাবের, তিনি বলে দিয়েছেন হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা এটা কুফরি, এটা তুগয়ান, এটা সীমালঙ্ঘন, এটা নেফাকি। আমরা কোন সাহাবীকে গালি দিব? জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? গালি দিব? কোরআন সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন কোরআনের সমস্যা আছে। বলেছেন কে? সালমান এফ রহমান। হাজার হাজার আহলে হাদিসের কেউ এই কথার প্রতিবাদ করে নাই। সালমান এফ রহমান বলে নাই? আহলে হাদিসের অনুষ্ঠানে বলছে না সালমান এফ রহমান? তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আহলে হাদিস সম্মেলন 2017, আহলে হাদিসের সম্মেলন 2017 মধ্যে বলছেন কোরআনের মধ্যে কিছু ভুল থাকলে থাকতে পারে। নাউযুবিল্লাহ বলেন। আপনারা বলেন কোরআনে কোনো ভুল আছে? হাত তুলে দেখান। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কোরআনে সামান্যতম ভুল নেই, সে কোরআনের ব্যাপারে তারা বসে কোরআনে কিছু ভুল থাকলে থাকতে পারে। নাউযুবিল্লাহ। অপবিত্র তথা নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ। দলিলুত তলিব পৃষ্ঠা 52 এই কথা বলছে লামাযাবিরা, এই কথা বলেছে সালাফিরা। এখন দেখতেছি এই কথা তাদের মদত পুষ্ট একদল মুফতি বলা শুরু করছে। এগুলো গজব মুফতি। কথা বলেন, কথা বলেন। অথচ স্পষ্ট করে লেখা আছে লা ইয়ামুসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারবে? পারবে নাকি? পারবে নাকি? কোরআন স্পর্শ করতে গেলে কি লাগবে? উজু লাগবে। কি লাগবে? কি লাগবে না? আমার রাসূল বলে দিয়েছেন কোরআনকে স্পর্শ করতে গেলে উজুর বিকল্প নাই। ওরা বলছে নামাজ ছাড়া আর অন্য কোনো জায়গায় উজু লাগবে না। এখন দেখতেছি তাদের যে আকীদা, নব্য যারা তাদের তো সেম আকীদা। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন আমি সহিহুল বুখারীর হাদিস সমূহকে জয়ীব আখ্যায়িত করেছি। এটি এমন বাস্তবতা যা স্বীকার করতেই হবে, তা অস্বীকারের কোনো সুযোগ নেই। তারা এই শেখ নাসিরউদ্দিন আলবানী সে বলেছে ইমাম বুখারীকে অমুসলিম আখ্যায়িত করেছে। ফাতওয়ায়ে শেখ আলবানী 523 পৃষ্ঠা, মাকতাবাতুত তুরাসিল ইসলামী, প্রথম প্রকাশ 1994। শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন ইমাম বুখারী অমুসলিম আখ্যায়িত করেছে। তার মানে একটা কিতাবুত তাফসিরের মধ্যে একটা আয়াতে তাফসির করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, বলেছেন এই তাফসির কোনো অমুসলিম ছাড়া কোনো মুসলমানে তাফসির করতে পারে না। তার মানে ইমাম মুসলিমের দিকে ইমাম বুখারীর দিকে ইন্ডিকেট করে বলেছেন ইমাম বুখারী অমুসলিম।
মুসলিম। ইমাম বুখারীকে তারা মুসলিম স্বীকার করে না, ইমাম বুখারীর হাদিসগুলোকে তারা বাজে মন্তব্য করেছে, দইব বলে চালাই দিয়েছে। অথচ সমস্ত উম্মতের ইজমা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে সেই কিতাবটির নাম সহিহুল বুখারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আপনি আহলে হাদিসের লামাযাবিদের বক্তব্য ইকামতের দিন সম্পর্কে তারা যে কথা বলেছেন, তাওহীদ ব্যতীত রিসালাত, আখিরাত, সালাত, যাকাত, সাওম, হজ, জিহাদ, ফৌজদারি দণ্ডবিধান সহ ইসলামের সকল বিধান অস্বীকার করে আহলে হাদিসের শায়খগণ বলেন ইকামতের দিন মানে ইকামতে তাওহীদ। নাউজুবিল্লাহ বলেন, ইকামতের দিন মানে ইকামতে তাওহীদ। ওদের মধ্যে তাওহীদ আছে, ওদের মধ্যে রিসালাত নাই। যাদের মধ্যে রিসালাত নাই তাদের ঈমান পরিপূর্ণ নয়, ঈমানই নাই। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেমই হচ্ছে ঈমান। কি বলেন নবীর প্রেমই কি? ঈমান। এটা লিখছে কে? ডক্টর গালিব, ইকামতের দিন পথ পদ্ধতি 11 পৃষ্ঠা, জিহাদ ও কিতাল 71 পৃষ্ঠা, মুজাফফর ভ্রান্তির বেরাজাল ইকামতের দিন পৃষ্ঠা 192, ইসলাম মানুষের স্বভাব ধর্ম, তা কখনো রাষ্ট্র ক্ষমতার সঙ্গে শর্তযুক্ত নয়। ডক্টর গালিব আহলে হাদিসের আন্দোলন কি ও কেন 53 পৃষ্ঠা, এগুলো লিখে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে শ্রদ্ধার সাথে, ওদেরকে আমরা গালি দিব না, ওরা ওদের কিতাবগুলো হয় পরিবর্তন করুক, না হলে এই কথাগুলো বললে আমরা তাদেরকে কি নজরে দেখব। আমি শুধু তাদের আকীদাগুলো আপনাদেরকে একটু শোনাই দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মাযহাব এবং তাকলিদ সম্পর্কে তাদের বক্তব্য আছে। ওরা বলেন সমস্ত জানোয়ার জন্তুর পেশাব পবিত্র। সিদ্দিক হাসান খান বদরুল আহিল্লা 14 এবং 15 পৃষ্ঠা। এই জন্য তারা বলছেন যদি পেশাবের মধ্যে, পেশাবের বালতিতে যদি কাপড় ডুবায়ও সুবায়ও দেওয়া হয় তাতে কোনো সমস্যা নাই। এটা এই জন্য বলছে। আমি তো দেখলাম এই কথা তো তাদের মুরব্বীরা আগে বলে গেছে, উনারা শুধু নকল করে শোনায় দিচ্ছেন। আমি হিসাব মিলাইতে পারতেছি, এখন বুঝতেছি এগুলো কথা কেন বলে। আমি দেখতেছি এরা তো অনেক আগে বলে গেছে এদের মুরব্বীরা। নাউজুবিল্লাহ বলেন। এই যে এই জন্য বলছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে সালাত আদায় করলে সালাত সহি হবে। নাউজুবিল্লাহ, সালাত সহি হয়ে যায়। ইসলামের এরকম কোনো নিয়ম নেই। ওরা ইসলাম বলে, মুসলমান সালাম সালাত। দেখছেন নি কারবার? সিন সিন চিনতে পারে না যারা। এদের অবস্থা দেখেন, এদের বক্তব্য হলো এই। কি বলবেন? আজকে পুরো সমাজ ব্যবস্থা আহলে হাদিসের ভরে গেছে, লামাযাবিতে ভরে গেছে। বলতে গেলে তো তখন আমাদের উপর উল্টা হামলা। কথা বলেন, আরো জোরে বলেন। যাই হোক, আমরা আর তেমন বক্তব্য আমি আর বলবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কথা বলতেছি। আমাদের টার্গেট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বো। করবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। পড়বো না ইনশাআল্লাহ? সুন্নত গুলো পড়বো, নফল গুলো পড়বো। একদল বেকুব বিয়াদব বেরোছে, ওরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। দোয়া নাই, মুনাজাত নাই, আছে না? একদম ওরা কাবলাল জুমাও নাই, বাদাল জুমা নাই। এরা যাই সবার শেষে, আসবে সবার আগে, আসার সময় আবার জুতাগুলো চুরি করে নিয়ে আসে। জুতা চোরের দল। কথা বলেন, এদের কাছে দোয়া লাগে না, মুনাজাত লাগে না। অথচ ইমাম আজম আবু হানিফার কবরের পাশে গিয়ে ইমাম শাফি বলেন ইন্নী লা আতাবাররাকু কবরান ওমান। তারিখে বাগদাদের মধ্যে সহিহ সনদে আসে, আমি যখন কোনো আপদে বিপদে পড়ি ইমাম আজম আবু হানিফার কবরের পাশে গিয়ে আমি যখন কবর জিয়ারত করি, আমি যখন চাই বরকত চাই, আমি যা চাই তার কবরের উসিলায় আল্লাহ তাআলা আমারে সব দেন। ইন্নী লা আতাবাররাকু কবরান ওমান। আমি আবু হানিফার কবর থেকে বরকত লাভ করি। মুরব্বীরা বরকত পাইছে, তোমরা এখন বরকত পাও না। পাবা কেমনে? বরকতের শিকড় কাটা তোমাদের। বলেন, তোমাদের বরকতের শিকড় কাটা। কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। বরকত পাইতেও লাগবে দুটো, ঈমান আর তাকওয়া। আসমান জমিনের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বরকত পাইতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। দোয়া করব না আমরা? করব না? আর দোয়া মুখলে বাদা, দোয়া হলে ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই। যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শেসান আলাইহি। জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও আল্লাহর কাছে চাও। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। আল্লাহু আকবার। তাহলে আমরা দোয়া করব না ইনশাআল্লাহ?
আমরা দোয়া করব, এটা যেন মিস যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। বিশেষ করে সিফাতুল দরবারে আজিজিয়া আলিয়া শরীফের আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন। গাউসে জামান মুর্শিদে বরহক আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন, আল্লাহ তার কিতাবাদিকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তার খেদমতকে কবুল করুন। আল্লাহ সিফাতুল কামিল মাদ্রাসা, আমি শুনেছি এই মাদ্রাসা কামিল করার পিছনে নাকি সরসিনার মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি হুজুর নাকি এখানে আসছিলেন, নৌকা যোগে এসেছিলেন। নৌকা যোগে ওনারা তখন ছোট ছিলেন। আমি কিন্তু হুজুরের সরসিনা দরবারের একজন মুরিদ, আমার হুজুর কেবলা এখানে এসেছেন, আমার শুনে আমার কলেজটা বড় হয়ে গেল। আল্লাহর ওলিরা এভাবে এসেছেন। আমরা কে কোন দরবারের মুরিদ? আমি এক দরবারের মুরিদ, আপনারা এক দরবারের মুরিদ, কিন্তু আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন? এই যদি আমরা ফিতনা করি যে অনেক দরবারের মুরিদ হলে এখানে কেন আসবে? আরে বাবা, আলেম ওলামা সব জায়গায় যাবে, হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাবে, যাবে কি যাবে না? অবশ্যই যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত ওলিয়া উলিয়ার দরবারে গিয়েছেন। আমরা মনে করি যে না, তুমি আমার দরবারে মুরিদ, অন্য কোথাও যেতে পারবে না, যেতে হবে। আমার পীর এখানে এসেছিল, আল্লাহু আকবার বলেন। এবং হুজুরের দোয়ার উসিলায় এবং হুজুরের চেষ্টায় এই মাদ্রাসা কামেল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিদের খেদমত। আবার এই হুজুর কত কামেল মাদ্রাসা করছেন। ওই যে আপনি যে মাদ্রাসার প্রিন্সিপাল, হুজুরে করে না? এটা হুজুরে করা। হ্যাঁ, ৮০০০ পৌরসভায় হুজুরে করা। আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ হুজুরের করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহু আকবার। দেখছেন তাদের কি টার্গেট? নিজের নামে করে নাই। কত বিনয় ছিলেন, নিজের নামে নয়। আল্লাহর ওলিরা নিজেকে খুব হাকির নাচিজ মনে করতেন। এটাই তো ওলিদের বড় বেলায়েত। আল্লাহু আকবার। নিজের নামে কিছু করে না, সব করেছে রাসূলুল্লাহর নাম দিয়ে, রাসূলের উম্মতের নাম দিয়ে, বড় বড় ইমামদের নাম দিয়ে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য কিছুই করেন নাই। নিজের জন্য লিখে দিয়েছেন 100 উপরে কিতাব লিখে গেছেন। যোগ্য 3 জন সন্তান করে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের সাহেবজাদাগণ 3 জন সাহেবজাদা, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ হুজুরের আলে আওলাদদেরকে কবুল করুন, নাতি যারা আছেন সবাইকে কবুল করুন। আল্লাহ হুজুরের ভক্তবৃন্দ যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আজকে যারা এসেছেন, যারা আসবেন ওলামায়ে কেরাম, আল্লাহ সবাইকে কবুল করুন। সমস্ত মেহমানানে ইজামদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা সিফাতুল কামিল মাদ্রাসার যত ছাত্র আছেন, আমি শুনেছি 3 থেকে 3,500 মতো ছাত্র, এটা 52তম সালানা জলসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার ছাত্রদের আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। এদের ওলামায়ে হক্কানি রব্বানি হিসেবে আল্লাহ কবুল করুন। বিশেষ করে শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদেরী হুজুর, আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া আল্লাহ দান করুন বলে আমিন। আল্লাহ হুজুরের হাতকে আরো শক্তিশালী করুন, আমিন। আল্লাহ তাআলা হুজুরকে আরো সঠিক সিদ্ধান্ত নেবার তৌফিক দান করুন বলে আমিন। মাদ্রাসার জন্য হুজুর যত সিদ্ধান্ত নেবেন আমাদেরকে এটা মেনে নিতে হবে। বর্তমান ফিতনার যুগ, বড় কঠিন। শিক্ষকদেরকে সোচ্চার হতে হবে, ছাত্রদেরকেও ভালো করে পড়াশোনা করতে হবে। বর্তমান যুগে ভালো পড়াশোনা ছাড়া, ভালো আলেম হওয়া ছাড়া মাঠে ময়দানে টিকা যাবে না। ফল মারার জন্য অপেক্ষা আছে, আমাকে খেলে যেতেই হবে। কে কত ফল মারো, আমাকে সামনে কেটে যেতে হবে, বল নিয়ে গোল দিতে হবে। আমাদের টার্গেট মদিনা, কামলিওয়ালা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, এটা আমাদের গোল। ঠিক, এটা আমাদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোল দিতে হবে। আমাদের টার্গেট এই জমিনের প্রত্যেকটি জায়গায় নবীর প্রেমিক তৈরি হোক, ওলি প্রেমিক তৈরি হোক, ঠিক কিনা? আহলে হাদিসের সাথে আমাদের হিংসা নাই, কারোর সাথে আমাদের হিংসা নাই। বাবা, তোমাদের ভুলগুলো আমরা বলে দিলাম, তোমরা এই ভুল করেছো, এগুলো লিখেছো, তোমরা শুধরায় যদি আসো, তোমাদেরকেও আমরা মোস্ট ওয়েলকাম। কথা বলেন? তারা যদি শুধরে আসে, তাদেরকেও মোস্ট ওয়েলকাম। কথা বলেন? আমরা সবাইকে স্বাগত জানাই। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ বলেন, পীর যার যার, দরবার যার যার, পীর যার যার, সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। তবে হক্কানি সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে হবে। ভণ্ড যারা আছে, আমরা ভণ্ডদেরকে ডিলিট করব। কথা বলেন? হক্কানি পীর মাশায়েখদেরকে আমরা কি করব? এটাকে আমরা ইনস্টল করব। আর ভণ্ড যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, পীরালের নামে ভণ্ডামি, খাজা বাবার নামে ভণ্ডামি, এদের বিরুদ্ধে আমরা বলবো। ঠিক কথা বলেন? খাজা বাবা নামে ভণ্ডামি তো একদল করতেছে, ওদেরকে তোমরা ভুয়া বলো। কিন্তু যারা প্রকৃত খাজাগানকে মহব্বত করে, আউলিয়া কেরামের ইশক প্রেম নিয়ে যারা সামনে চলে, তাদেরকে ভুয়া বললে তুমি মৌলবী ভুয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। এখানে যে সমস্ত মুরব্বী ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ সবার দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করুন।